সর্বপ্রথমেই জানাই আমার ইষ্টদেবতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম। আমার সকল ভাই এবং বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শ্যামলী দেবনাথ। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। তপোবন বিদ্যালয়ের এক অত্যন্ত মেধাবী ছাত্র শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে প্রণাম করছে। শ্রী শ্রী ঠাকুর তাকে উৎসাহ দিয়ে বললেন, খুব ভালো করে লাগো, এমন মার্কস পাওয়া চাই যা ইউনিভার্সিটিতেও এ পর্যন্ত খুব কম ছেলেই পেয়েছে। আলোচনা প্রসঙ্গের ষষ্ঠম খণ্ডে তিনি বলেছেন, নিজে হয়ে ওঠা লাগে, সঙ্গে সঙ্গে সহপাঠীদের সবাইকে টেনে তোলা লাগে। অন্যকে পড়াশোনার বোঝাতে ও সাহায্য করতে গিয়ে নিজেরই উপকার হয় বেশি। সবাইকে নিয়ে উন্নত হওয়ার চেষ্টায় সংহতি আসে, এই বুদ্ধি রাখা লাগে। তারা শ্রেষ্ঠের আসন লাভ করলে আমিও শ্রেষ্ঠের আসন লাভ করব। সকলকে নিয়ে যে কৃতিত্ব অর্জন করব, সে কৃতিত্ব সার্থক করে তুলবে ইষ্টে। শুধু পড়াশোনার ব্যাপারে নয়, অন্য সব ব্যাপারেও এই কথাগুলি মনে রেখো। তাহলেই দেখবে নিজের অজান্তে কত বড় হয়ে গেছো। শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন, একা ক্লাসের সেরা হলে হবে না, ক্লাসের সকল সহপাঠীকে নিয়ে সেরা হতে হবে। ঠিক সমাজেও তাই, একা বাঁচা, একা বেড়ে ওঠা নয়, সবাইকে নিয়ে বেঁচে বেড়ে ওঠা। এই প্রসঙ্গে বর্তমান আচার্যদেবের কৈশোর জীবনের একটি ঘটনার কথা উল্লেখ করছি। দাদা তখন তপোবন বিদ্যালয়ের ছাত্র। তার সহপাঠীদের কয়েকজন ছিল অসম্ভব ডানপিটে এবং শিক্ষকদের শাসনের অবাধ্য। তারা পড়াশোনাতেও ছিল ততোধিক অমনোযোগী। তা সত্ত্বেও দাদার চেষ্টা ছিল তারাও যেন মাধ্যমিক পাশ করে, প্রকৃত ঠাকুরের মানুষ হয়ে ওঠে। ওই দলের একজনের দৌরাত্ম্য এতই বেশি ছিল যে তার দুষ্টুমির জন্য সবাই অসন্তুষ্ট ছিল তার উপরে। তপোবন আবাসিক বিদ্যালয়, কিন্তু টেস্ট পরীক্ষার পর পরীক্ষার্থী ছাত্ররা ইচ্ছা করলে ফাইনাল পরীক্ষার আগের সময়টা বাড়িতে থেকেও পড়াশোনা করতে পারত। স্কুলের প্রধান শিক্ষক মশাইয়ের পরামর্শক্রমে স্থির হলো ওই অবাধ্য ডানপিটে ছাত্রটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। সে বাড়িতে থেকেই পড়াশোনা করুক, তাতে স্কুল ও হোস্টেলে শান্তি থাকবে কদিন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছে ছাত্রটির এই বিষয়টি নিবেদন করা হয়। তিনি সব শুনে গম্ভীর হয়ে যান, কোনো উত্তর করেন না। সামান্য একটা বাচ্চার দুরন্তপনাকে ভালোবাসা দিয়ে সুকৌশলে নিয়ন্ত্রিত করে তুলতে শিক্ষকদের এই সার্বিক অক্ষমতা তাকে পীড়া দিয়েছিল। ছাত্রটি এসেছে শ্রী শ্রী বরদার কাছে বাড়ি যাওয়ার অনুমতি চাইতে। শ্রী শ্রী বরদা তাকে জিজ্ঞাসা করলেন, তোর নিজের কি ইচ্ছা? এহেন একটা প্রায় নির্বাসনের মতো ব্যবস্থাপত্র নিঃসন্দেহে ছেলেটিকেও বিস্মিত ব্যথিত করেছিল। সে অধোবদনে উত্তর দিল, আমি চলে যাব। শ্রী শ্রী বরদা তাকে সস্নেহ প্রেরণা দিয়ে বললেন, বাড়ি গিয়ে খুব ভালো করে পড়বি, পরীক্ষায় পাশ করে দেখিয়ে দিবি মাস্টার মশাইদের। মনে রাখবি, তোকে অনেক বড় হতে হবে, ঠাকুরের কাজ করতে হবে তোকে। ছেলেটি চলে গেল। হাঁক ছেড়ে বেঁচে স্কুল হয়তো তার কথা ভুলে গেল, কিন্তু ভুললেন না দাদা। তিনি তার সাথে চিঠি মারফত নিয়মিত যোগাযোগ রেখে সকাল সুলভ গল্প স্বল্পের ভিতর দিয়েই
তাকে পড়াশোনায় ও ঠাকুরমুখী জীবন চলায় নিরন্তর উৎসাহ দিয়ে যেতে লাগলেন। অবশেষে সে বছরের মাধ্যমিক পরীক্ষা হলো। ফল প্রকাশ হতে দেখা গেল শ্রী শ্রী বরদার আশীর্বাদে এবং দাদার ওই পত্রবাহিত উৎসাহ, প্রেরণা এবং বাস্তব সহায়তায় ওই ছেলেটি কৃতিত্বের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, তার যাজন আমূল বদলে দিয়েছে ছেলেটির আচার ব্যবহার পর্যন্ত। পরবর্তী জীবনে সেই ছেলে সুপ্রতিষ্ঠিত হয়, ঠাকুরের কর্মী হয়ে ওঠে। ততদিনে সে তার পাড়া প্রতিবেশী এবং ইষ্টভ্রাতাদের মনে তার অকৃত্রিম সৎ ব্যবহারের ফলে নিজের জন্য একটা ভালোবাসার আসন তৈরি করে নিয়েছে। একটা ডানপিটে অবাধ্য ছেলে চিহ্নিত হওয়া সেই ছেলেটা যাকে প্রেরণা দিয়ে শ্রী শ্রী বরদা বলেছিলেন, মনে রাখবি তোকে অনেক বড় হতে হবে, ঠাকুরের কাজ করতে হবে। নিজে যোগ্য হয়ে ওঠা আর সবাইকে যোগ্য হয়ে উঠতে সাহায্য করা, এইভাবে সবাইকে নিয়ে বড় হয়ে ওঠাতেই জীবনের প্রকৃত সার্থকতা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সকল সময় তিনি তৎপর হয়ে আছেন প্রতিটি মানুষের জীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য। কয়েকজন উচ্চশিক্ষিত যুবক এসেছেন, তাদের অর্থের অভাব নেই, কিন্তু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারছেন না। তাদের কথা শুনে তিনি বললেন, যে নিজের জন্য বাঁচে তার বাঁচাটা সংকীর্ণ নয়, আর যে সবার জন্য বাঁচে তার জীবনটা অনেক বড় হয়। নিরন্তর বয়ে চলা নামী জীবন, প্রবাহের পথে কখনো অতিক্রম করতে হয় বন্ধুর ভূমি, কখনো বা জীবন এগিয়ে চলে তার সাবলীল স্রোতে। তবে জীবনের উদ্দেশ্য যদি সেই এক প্রিয় পরমে হন, তাহলে অসংখ্য প্রতিকূলতার মধ্যেও একদিন সার্থকতা আসে। নিত্যনৈমিত্তিক জীবনে এইরূপ ঘটে চলেছে কত ঘটনা। চর্মচক্ষের সীমা পার করে একটু অন্তর্দৃষ্টি মেলে দেখলে দেখা যায় আজও তার নিত্যলীলা চলেছে সেই একইভাবে অবিরত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, ঈশ্বরানত আচার্য যিনি হাতে কলমে করে জেনেছেন, তিনি প্রকৃত উপদেষ্টা। তাকে ভালোবাসো, সেবায় সংরক্ষণ, পোষণ, পরিপূরণ করো, তার উপদেশ চরিত্রে মূর্ত করে তোলো, সার্থক হবে। আসুন আমরা সকলেই পরম দয়ালের নির্দেশিত পথে চলব। আর তিনি দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন, আমরা সকল সময় চেষ্টা করব তার সঙ্গ সান্নিধ্যে শান্তি স্বস্তির নিঃশ্বাস নিয়ে থাকতে। তার সঙ্গে তিনি যেভাবে বলবেন সেভাবে চললে আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। আমরা অনেক সময় আমাদের সংসারের জীবন জ্বালায় জর্জরিত হয়ে পড়ি, দিশাহারা হয়ে যাই, আমরা দিক বিদিক পাই না। তখন কি করব? চলে যাব দেওঘরে। সেখানে গিয়ে আমরা পাব শান্তি স্বস্তির নিঃশ্বাস। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে আমার জীবনের সমস্যাটা আমি নিবেদন করব। তিনি সকল সমস্যা শুনে সেই সমাধান তিনি বলে দেবেন। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব ঠাকুরকে নিয়ে চলার, তাকে মাথায় করে নিয়ে চলব সকল সময়। আমরা জীবনে সবাইকে ভালোবাসতে চাই, কিন্তু সবাইকে ভালোবাসলে সব পাওয়া যায় না, কিন্তু ওই একজনকে ভালোবাসলে আমরা কিন্তু সবাইকে পাই। তাই যিনি আমাদের জীবনের মালিক, যার জন্য পৃথিবীতে আমরা এসেছি, যার জন্য আমার এই প্রাণবায়ু সকল সময় বইছে, তাই তার
শ্রীচরণে আমরা সকলেই থাকব তার প্রেমাশ্রিত হয়ে। আসুন আমরা তাকে ভালোবাসব, আমরা বিশ্বাস করব, ভক্তি ভরে সকল সময় ঠাকুরকে নিয়ে চলব। তিনি আমাদেরকে বলেছেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তাই আমরা সকল সময় কিন্তু যজন করতে পারি না, আমরা যাজনও করতে পারি না। আমাদের সংসারে নানা রকম কাজের জন্য আমাদের মাঝে মাঝে একটু অসুবিধা দেখা দেয়, কিন্তু তার মধ্যেই আমাদের করতে হবে। তবে ইষ্টভীতি তো আমরা করতেই পারি, সেটা যেন আমরা ঠিকঠাকভাবে করি। প্রতিদিন আমি যে সময় ইষ্টভীতি করব, পরের দিন আমি সেই সময় পর্যন্ত আমার এই জীবনটা গ্যারান্টি নিয়ে নেন আমার দয়াল। তাই এত বড় কথা কেউ বলেননি, পরম দয়াল বলেছেন। তাই আসুন আমরা সকলেই তাকে ভালোবেসে ভক্তি করে এই হৃদয়ে বসিয়ে চলব। ঠাকুর সব সময় হৃদয়ে বিরাজ করেন। তিনি বলেছেন, তোর হৃদয়টা পরিষ্কার রাখিস, তোর হৃদয়ে আজে বাজে কথা দিয়ে ভরিয়ে রাখিস না, তাহলে আমি বসবো কোথায়। এত সুন্দর কথা কে বলেছেন? পরম দয়াল। তাই সকল সময় আমরা এই হৃদয়ে তাকে প্রতিষ্ঠান করব, তাকে নিয়ে চলব। তার নির্দেশিত পথে চললে আমরা আমাদের চলন বলন, আমাদের স্বভাব আচার ব্যবহার চরিত্র সুন্দর হয়ে উঠবে। আমরা চাক্ষুষ প্রমাণ পেয়ে থাকি অনেকের জীবন দিয়ে। আমি নিজে যদি সেই চলনে না চলি, আমি অন্য কেউ বলতে পারবো না। তাই আসুন আমরা আগে নিজে চলবো ঠিকভাবে, তবেই আমরা সবাইকে বলতে পারবো নির্দেশিত পথে চলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।